নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শুভ্রাংশু দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিয়ে আজকের সংবাদ শিরোনাম। 100% বিজেপি ভোটার গ্রাম, তবু উন্নয়ন শূন্য। বর্ষায় সুপারি গাছে সাক্ষ্য ভরসা। 80 বছর বৃদ্ধার আর্থি, মরার আগে একটি রাস্তা থেকে যেতে চায়। বৃষ্টিতে উপেক্ষা করে ডাক্তার রাজদীপ রায়ের পদযাত্রা। উন্নয়নের প্রতিশ্রুতি শিলচরের প্রার্থীর। নো রোড নো ভোট, বেহাল রাস্তার প্রতিবাদে ভোট বয়কটের ডাক সেউতিবাসীর। ধলাই সমষ্টির ধলাই বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি নির্বাচনী জনসভা বিজেপি দলের মনোনীত প্রার্থী অমিয়কান্তি দাসের। বিভিন্ন গ্রামের সমস্যা সমাধানের আশ্বাস। এবার সংবাদ বিস্তারিত। উন্নয়নের জনগান বনাম বাস্তব চিত্র। রামকৃষ্ণনগরের তাঁতিরগোল গ্রামের মানুষের দুর্দশা চরমে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। উন্নয়নের ঢাকঢোল পিটিয়ে আবারও ক্ষমতায় দখলের লড়াইয়ের নামছে শাসক দল বিজেপি। কিন্তু সেই উন্নয়নের বাস্তব চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন ছবি তুলে ধরছে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর সমষ্টির অন্তর্গত ভৈরবনগর জিপি তাঁতিরগোল গ্রাম। স্বাধীনতার পর কয়েক দশক কেটে গেলেও আজ উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত এই গ্রামের সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে প্রতি বর্ষায় তাদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। আধুনিক যুগেও তারা বাধ্য হচ্ছেন আদিম পদ্ধতিতে সুপারি গাছে সাক্ষ্য ব্যবহার করে চলাচল করতে। গ্রামবাসীদের খুব, আমাদের গ্রামে 100% বিজেপি ভোটার থাকা সত্ত্বেও কেন আমরা আজ এই দুর্দশায়? পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে সাংসদ ও বিধায়কদের কাছে একাধিকবার আবেদন জানিয়েও কোনো ফল মেলেনি বলে অভিযোগ। বর্ষা এলেও পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্কুল, কলেজ, স্বাস্থ্যকেন্দ্র সবকিছু থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা গ্রাম। এক প্রকার গৃহবন্দী জীবন কাটাতে বাধ্য হন বাসিন্দারা। অবশেষে কোনো উপায় না পেয়ে সংবাদ মাধ্যমের রাজ্যের মুখ্যমন্ত্রী, সাংসদ ও বিধায়কদের দৃষ্টি আকর্ষণ করে জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে আবেগ কণ্ঠে কথা বলতে গিয়ে এক 80 বছরের বৃদ্ধা বলেন, আমাদের জীবন তো শেষের পথে। মৃত্যুর আগে যদি এই রাস্তা সংস্কার হতে দেখি তাহলে পরপারে গিয়েও শান্তি পাবো। তিনি আরও জানান, দীর্ঘ 80 বছর জীবনে একাধিকবার এই রাস্তায়, ভাঙ্গা রাস্তায় চলাচল করতে গিয়ে জলাশয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন তিনি। তবুও আজও উন্নয়নের আশায় দিন গুনছেন। এখন দেখার বিষয়, প্রশাসন ও জনপ্রতিনিধিরা এই করুণ চিত্র দেখে ঐক্য কোনো পদক্ষেপ নেন নাকি উন্নয়নের প্রতিশ্রুতি কেবল কাগজে সীমাবদ্ধ থেকে যায়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। জলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, আমরা বিজেপিতে দিয়েও আর আমরা এটা কোনো আর ব্যবস্থা নাই। জলের সমস্যা, জলেরও সমস্যা বর্তমান তারপরে রাস্তাঘাট না, বর্ষা হইলে আমরা খুব কষ্ট যাওয়া আওয়া। তারপরে বাচ্চারাও আমার সাইকেল দিছুন, আমরা সাইকেল চাইতাম পারি না, রাস্তাঘাটও জল যায়, প্যাক হয়ে যায়। বৃষ্টি দিলে রাস্তার জলে যায়, আমরা স্কুল যেতে পারি না, ড্রেস ভিজে যায়। আচ্ছা আচ্ছা, আমরা সাইকেল ফ্লাড হয়ে যায়, আমরা সাইকেলে এটা যাইতাম কিলা। আর কদিন পরে মানে বৃষ্টি হয়ে যায়, এখন আমরা স্কুল যাওয়া বন্ধ করা লাগবো। সাইকেল যেন দিছ, এখন আমরা সাইকেল কিনা লইয়া যাইতাম, সাইকেল আমরা খান্তা হয়ে লইয়া যাইতাম। এখন আমরা তো এখানে যে আছি, ওই যে আমরা জনসাধারণ মেইন রাস্তার লগে যোগাযোগ করার যে রাস্তাটা, এই রাস্তাটা ব্লক হওয়ার হয়েছে, স্যাংশন হয়েছে শুনছি। আচ্ছা আচ্ছা, এখন এই রাস্তা গেলক হই। বর্তমানে যে একটা ব্রিজ হয়েছে, ইটার মুখও মাটি ভরা নাই। আচ্ছা আচ্ছা, ও আমরা চলতাম কিলা, এটা সরকারে বুঝরা নানি। সরকারকে তো আমরাও তো সরকারকে বুঝ দিয়ার, বিজেপি তো আমরাও বুঝ দিয়ার, কিন্তু এটা তো হতো আটিতে আমরা হেরান হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, তো আপনারা মানে জানা মতে কি রাস্তা স্যাংশন হয়েছিল? হয়, আচ্ছা আচ্ছা, কারণ বিজয় মালাকারে তাই নিজে ইয়ার এটা স্যাংশন করে গেছেন ব্লক সিস্টেম। আচ্ছা আচ্ছা, এটা কোনো ফলক, এখন এই রাস্তাটা নাই, কোনো ফলক আসেনি? এই যে রাস্তার মাঝে মানে এটা তো রাস্তা নেওয়ার আগে কোনো সাইনবোর্ড বইবনি, আগে তো এখন চাইছে কোনো শান্তি নাই। আচ্ছা আচ্ছা, আমি তো বছর দিয়ে গিয়া ভোট দিয়ে গিয়া, আচ্ছা আচ্ছা, ভোট মিস করি না আমি। আচ্ছা আচ্ছা, সবসময় আমি ভোট দিয়া যাই, এক বছর মিস করি না, নথি পাইলাম না। আচ্ছা 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 আচ্ছা, তো আমরা এই সরকার খারে ভোট দিতাম। আচ্ছা এতদিন থেকে আমরা ভোট দিতে আছি, সবাই এখানে ছোট বড় সবে যারা ভোটার লিস্ট নাম আছে সবে বিজেপিদের, সবে বিজেপি করি আমরা। আচ্ছা আচ্ছা, তো মূল সমস্যাটা কীরকম সমস্যা, মানে কি সমস্যার সম্মুখীন ওইরা এখন? সমস্যা তো আমরা ওই যে বর্ষার দিনে বাচ্চা স্কুলে হইতে পারে না, কিচ্ছু পারতো না। আচ্ছা আচ্ছা, বাড়িতে থাকবো, পরে স্কুলে গেলে মাস্টারের সময় মাস্টারে দিব রেস, মানে একটু সময় গিয়ে বুঝতে পারেন না। এরপর হেমন্ত কেমনে
ফড়িয়া তড়িয়া এখন হেমন্ত মামা দিয়েছেন সাইকেল বাইচান তোরে সাইকেলে কেন কিয়াল্লাই দিলা তাইলে সাইকেল নেকা গিয়া রাস্তাঘাট তো যাই না সাইকেল লইয়া নেকা গিয়া কিন্তু বুঝান চনি সাইকেল তারা এখন কি চাইরা? এখন আমরা রাস্তা যাই, আমরা রাস্তাঘাট লাগে। প্রতিকূল আবহাওয়াকেও তোয়াক্কা না করে শনিবার সকালে শিলচরে জোর কদমে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী রাজদীপ রায়। তারাপুর থেকে মজুমদার বাজার পর্যন্ত আয়োজিত এই পদযাত্রায় শুরু থেকেই দেখা যায় দলীয় কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ। এদিন সকাল থেকে বৃষ্টি হলেও তা থামাতে পারেননি প্রচারের গতি। ছাতা ও রেইনকোট নিয়েই পদযাত্রায় অংশ নেন কর্মী ও সমর্থকরা। পথে পথে সাধারণ মানুষের কথা বলেন প্রার্থী, তাদের সমস্যার কথা শুনেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন। দলীয় নেতৃত্বের দাবি, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রমাণ করে শিলচরের মানুষ বিজেপির পর আস্থা রাখছেন এবং রাজদীপ রায়কে নির্বাচিত করতে চান। নর্থ ইস্ট নিউজে বরাকবেল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কারো বন্ধু সব ডক্টর রাজদীপ রায়কে 9 এপ্রিলের ওই ঐতিহাসিক দিনে আসুন আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের ঘরের ছেলে ডক্টর রাজদীপ রায়কে বিজয়ের। নির্বাচনের দামামা বাজতে উৎপত্ত হয়ে উঠেছে কাটিগড়া বিধানসভার রাজনীতি। তবে এবার কোনো রাজনৈতিক দলের প্রচার নয়, বরং নাগরিক অধিকারের দাবিতে সোচ্চার হলেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা নেই তো ভোট নেই, এই কড়া স্লোগান এখন উত্তর কাটিগড়া বিধানসভার অন্তর্গত সেউতি প্রথম খণ্ড এলাকায়। বছর পর বছর ধরে বেহাল রাস্তা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত আসন্ন নির্বাচন বয়কটে ডাক দিয়েছেন প্রায় 3 শতাধিক গ্রামবাসী। সমস্যার মূল 3 দশকের বঞ্চনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সেউতি প্রথম খণ্ডের এই গ্রামীণ রাস্তাটি দীর্ঘ কয়েক দশক ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেও রাস্তাটি চলাচলে অযোগ্য হয়ে পড়ে। কাদা জলে একাকার হওয়ার এই পথে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াতের এক দুঃস্বপ্নের মতো। গ্রামবাসীদের অভিযোগ, নির্বাচনের আগে প্রার্থীরা এসে বড় বড় প্রতিশ্রুতি দিলেও ভোটের পর আর কেউ এলাকার খোঁজ নেন না। এদিকে এলাকার পুরুষ মহিলা নির্বিশেষে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা সাফ জানিয়ে দিয়েছেন যে প্রশাসনের তরফ থেকে রাস্তায় সুনির্দিষ্ট কাজে প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তারা ভোট কেন্দ্র যাবেন না। তাদের দাবি, যাতায়াতের সুব্যবস্থা না থাকায় অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে চরম ভোগান্তির পোহাতে হয়। গ্রামীণ কৃষিজ পণ্য বাজারে নিতে গিয়ে রাস্তার অভাবে পরিবহন খরচ বেড়ে যাচ্ছে, যা কৃষকদের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। বর্ষাকালে রাস্তার কর্দমাক্ত থাকায় ছাত্রছাত্রীরা নিয়মিত স্কুলে যেতে পারেন না। বিক্ষোভরত এক গ্রামবাসী বলেন, আমরা প্রতিবাদ গণতন্ত্রের উৎসব সামিল হই, কিন্তু এই আশায় যে আমাদের মৌলিক সমস্যাগুলো মিটবে, কিন্তু বছর পর বছর আমাদের শুধু ব্যবহার করা হচ্ছে। এবার আর প্রতিশ্রুতি কাজ হবে না, রাস্তা না হলে আমরা কেউ ভোট দেব না। কাটিগড়া বিধানসভার এই অংশে ভোট বয়কটের ডাক প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক মহলের মতে এই বিক্ষোভ দ্রুত প্রশমিত না করতে পারলে ভোটের বাক্সে এর প্রভাব পড়তে পারে। এখন দেখার বিষয়, নির্বাচনের আগে স্থানীয় প্রশাসন বা কোনো রাজনৈতিক নেতৃত্ব এই সমাধানে কি পদক্ষেপ গ্রহণ করেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। বিধানসভা নির্বাচনে আমরা কাটিগড়া সমষ্টির 230 নম্বর বুথ সেন্টারে বুথ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ হলো, প্রায় স্বাধীনতার পর থেকে আমাদের এই গ্রাম্য রাস্তাটি কোনো মন্ত্রী বিধায়ক চোখে দেখেন নাই। বুথ আসে, বুথ চলে যায়, কিন্তু প্রতিশ্রুতি শুধু প্রতিশ্রুতি থেকে যায়। তাই এবারে নির্বাচনে আমরা এই গ্রামের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মিলে, ভোটার মিলে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এইবারে ভোটে আমরা ভোট দেব না। তাই সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের অনুরোধ, আমাদের এই আরসি মুখ্যমন্ত্রী তক যাতে পৌঁছে, সেই জন্য তাদের কাছে অনুরোধ জেনে আমি আমার বক্তব্য শেষ করলাম। নো ভোট, নো রোড, নো ভোট, নো রোড, নো ভোট। 4-5 ভোট দিছি, কিন্তু দেখুন এই রাস্তাটা অবস্থা এত খারাপ যে আমরা এখান থেকে টিল্লার পেট আমরা যাবার লাগি কমসে কম অত কষ্ট। 1 কিলোমিটার আমরা বিয়ারা রেল স্টেশন, আমরা কোনো দিকে রাস্তা বাড়াইতে পারছি না। আর এই রাস্তার অবস্থা এত খারাপ, আমরা এবার ভোট দিব না। শনিবার দলাই সমষ্টির দলাই বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি নির্বাচনী জনসভা করলেন বিজেপি দলীয় মনোনীত প্রার্থী অমিয় কান্তি দাস। সঙ্গে ছিলেন
স্থানীয় দলীয় কর্মকর্তারা। এদিন পানিবোড়া, জীবনগ্রাম, মথুরাপুর ও রাজনগর, খুলিছড়ায় বেশ কয়েকটি পৃথক পৃথক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন এবং সবাই বক্তব্য রাখতে গিয়ে অমিয় কান্তি দাস বলেন তিনি নিজে একজন গ্রামের ছেলে এবং গ্রামের মানুষের সমস্যার কথা তিনি খুব ভালো করেই জানেন। এই সমষ্টির অনেক উন্নয়ন হয়েছে, তবে আরও বহু উন্নয়নের প্রয়োজন। তাই নির্বাচনে জয়ী হয়ে এই অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়নের যথাসাধ্য কাজ করে যাবেন। নর্থ ইস্ট নিউজের বরাকবের ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। পরিমলদা হয়েছেন, এমএলএ হয়েছেন, পরিমলদা পরে মিনিস্টার হয়েছেন। হ্যাঁ, আপনার একটা কথা আপনারা কইতে রাখবেন, আমি কই যাই গিয়া যে রাস্তাটা খুবই বাজে রাস্তা, মানে এখানে বাইরে যাওয়া আপনার পক্ষে খুব কষ্টকর। নামে যদি আমরা রাস্তাটা লাগে, এটাই তো কইলা হয়, এটা আমিও হয়ে যেতেছি যে আমিও এই রাস্তা লাগে আমি একদম পুরো সচেষ্ট থাকবো প্রথম থেকে এই কাজটা করে থাকবো। কারণ রাস্তা, এই রাস্তাটা শুধু আপনারা লাগে না, আমারও যখন মনে হইব যে আমি বিদ্যালয়পুর থেকে খুলিছড়ায় যেতাম, তো ওই মেন রাস্তা আমি কেন দরকার, আমি তো ওই রাস্তায় যেতাম পারবো। আর একটা কথা কোয়া হয় যে একজন মানুষের পূর্ণ স্বাস্থ্যবান বা সুস্থ সব কিছু ঠিক আছে, কেউ যদি হাত তাকে পাও না থাকে, তো তাহলে আমরা কই এটা দিব্যাঙ্গ বা হ্যান্ডিক্যাপ্ট করি। তো সার্বিকভাবে দেখা যায় আমরা ডেভেলপমেন্ট যদি হয়, সর্বাঙ্গ সুন্দর যদি হয়, এই রাস্তাটা না হওয়া পর্যন্ত মনে হয় যে আমরা দলাইও সুন্দর হইতে নয়, এর লাগে এই রাস্তাটা হইতে লাগবো। রাস্তার গলি, এটা তো অনেক লম্বা রাস্তা আছে, এটা তো হওয়া দরকার। ছোট ছোট গলির কাজ হইতেছে, আমি আপনার এসুরেন্স দিলাম এই রাস্তার কাজ অবশ্যই হইব। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। প্রার্থী পর্যন্ত না হওয়ায় নিজে নির্দল হয়ে প্রতিনিধিত্ব করছেন শিলচর থেকে যুব নেতা সুব্রত চন্দ্র। তিনি ছিলেন একজন বিজেপির একনিষ্ঠ কর্মী। এখনো মনে প্রাণে বিজেপি। শনিবার শিলচরে কনকপুর করক সংঘ ক্লাবের সামনে এক নির্বাচনী সভায় তিনি বলেন বিজেপি এবার প্রার্থী চয়নে অনেক ভুল করেছে। বিশেষ করে শিলচর তো প্রার্থী চয়ন মোটেই ঠিক হয়নি। শিলচরে বিজেপির প্রার্থী ডক্টর রাজদীপ রায় গতবারে শিলচরে সাংসদ ছিলেন। সাংসদ থাকাকালীন তিনি কি উন্নয়ন করেছেন শিলচরে, এ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাই এবার এই নৌকা চিহ্নে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শিলচর থেকে তিনি শিলচরবাসীকে আবেদন করেন আগামী 9 এপ্রিল বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে প্রদান করার জন্য, যাতে তিনি জয়লাভ করতে পারেন আর শিলচরের উন্নতির জন্য কাজ করে যেতে পারেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। বর্তমানে আমি শিলচরের যে পরিস্থিতি এটা লই আমি এটাই কইতে চাইমু। আগামী 5 বছরে আপনারা দেখতে পারছো যে শিলচর কিতা কিতা কাজ হইছে, আর ওখানের যে পরিস্থিতি শিলচরে মানে কিতা কইতাম আপনারা। আমি আজকে আমরা যে একজন বড় ভাই নির্দল থেকে দাঁড়াইছে, তো আপনারা এইটাই কইমু এই বড় বাইরে আপনারা ভোট দিয়া জয়যুক্ত করো, আর আগামী 5 বছরে কিতা হইব এটা আপনারা প্রমাণ পাইলি ভাই। আমি আর বেশি কিছু কইতাম আগে, কিন্তু আমার এবারের ক্যান্ডিডেট আমার পছন্দ হয়েছে না। আপনারই না একা আস্থা শিলচরবাসী, আমার ব্যক্তিগত করে আমার ক্যান্ডিডেট পছন্দ হয়েছে না, আমি বিজেপির ভোট দিতাম না এবার। কারণ কি? কারণ হলো আমার ক্যান্ডিডেট পছন্দ হয়েছে না। নৌকা দিয়ে আমি পার করব সবাইকে, এই আশা নিয়ে আমি অবতীর্ণ। নৌকাটা কেন নিয়েছেন? শিলচরে জমা জল হয়, চলাফেরা করতে কষ্ট হয়, তাই নাকি নৌকা নিয়েছেন? না না, এটা একটা অ্যাকচুয়ালি কি, এটা একটা সিম্বল, যাতে চলাফেরা করতে সুবিধা হয়। এটা আমি কখনো চাইনি যে নৌকা দিয়ে মানুষ চলুক। আমি চাই এটা সিম্বলিং মানেটা হইলো যাতে আমি মানুষদেরকে ভালো ভালো জায়গায় পৌঁছাতে পারি। সেটা নয় যে আমি জল দিয়ে আমি শিলচরকে আবার ভরিয়ে দেবো এবং আমি নৌকা দিয়ে পার করবো, সেটা তো আগামী বর্ষার মৌসুম আসছে, জলের সমস্যা নিয়ে যেটা আমার মাথায় আসছে যে জলের সমস্যা, মানুষের পারাপার হতে ভীষণ কষ্ট। সত্যি কথা, কিন্তু আমি এটা মিনিং না যে আমি নৌকা নিয়ে সবসময় গলিয়ে গলিয়ে দৌড়াবো, এটা না। সেটা আপনার সঙ্গে যোগ করলাম একটু, নৌকা সিম্বল এই বর্ষার মৌসুম, জলের জমা জলের সমস্যা, সেটার জন্য একটু যোগ করলাম আপনার সঙ্গে। এটা মিনিংটা হলো আমি মানে শিলচরবাসীকে মানে এই জলের সমস্যা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য আমি এই চেষ্টাটা করার জন্যই একটা সিম্বলিক
নৌকার কাজ কি আপনারা সবাই জানেন, নদী পার করা, সেই মানে জন্য সবাইকে যাতে ভালো রাস্তায় ভালো পার করতে রাস্তায় পারে। পার করতে পারি, সেটাই। আচ্ছা, ধন্যবাদ, শুভকামনা রইল যাতে আপনি জয়ী হন। ধন্যবাদ। হ্যাঁ, এবার দলাই জেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে চড়া দামে পেট্রোল ও ডিজেলের বিক্রি অভিযোগ উত্থাপিত হচ্ছে। এসব কালোবাজারিতে জড়িত রয়েছেন স্থানীয় পেট্রোল পাম্পের কর্মীরা বলে অভিযোগ। প্রতিদিনই পেট্রোল পাম্প থেকে শো লিটার জ্বালানি তেল লাইসেন্সবিহীন ইন্ধন বিক্রেতাদের হাতে চলে যাচ্ছে। এতে পেট্রোল পাম্পে জ্বালানি তেলের অভাব ঘটে। এতে গ্রাহকরা অবৈধ তেল বিক্রেতাদের কাছ থেকে চড়া দামে তেল ক্রয় করতে বাধ্য হন। গ্রাহকেরা 750 মিলিলিটার জ্বালানি তেল 110 থেকে 120 বা 130 টাকায় ক্রয় করছেন। কাবুগঞ্জ আমরাঘাট রোডের একটি পেট্রোল পাম্পের হাতে গুনা 5 থেকে 7 মিটার দূরত্বে একটি দোকানে জনসমক্ষে জ্বালানি তেলের বোতল সাজিয়ে চড়া দামে তেল বিক্রি করা হচ্ছে। এভাবে একাধিক জ্বালানি তেল বিক্রয়ের অবৈধ দোকান রয়েছে। যেখানে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হলে সমগ্র দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে, সেখানে অবৈধভাবে তেল বিক্রেতারা চড়া দামে তেল বিক্রয় করলেও কারো মাথা ব্যথা নেই। এ নিয়ে সরকারি সরবরাহ বিভাগে পরিদর্শকদের দায়িত্ব কতটুকু রয়েছে তা জানতে চায় সুশীল সমাজ। এই কালোবাজারে এক সিন্ডিকেট গড়ে উঠছে, তবুও সরবরাহ বিভাগ নীরব ভূমিকা পালন করছে। পিছন কি কারণ রয়েছে তা জানতে চায় সুশীল সমাজ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি প্রীতম কুমার নাথের প্রতিবেদন। আমি আজকে একটা ভিডিও লইয়া আইতে বাধ্য হয়েছি, যেটা আমি মানে না বানাইয়া পারি আর না। আমি কোনোদিন কোনো ভিডিও বানাইছি না, আজকে নতুন আমি ভিডিও বানাই। আর আমি আজ সকালে বাড়িতেই বার হয়েছি, বার হইয়া বাইক লইয়া গিয়া এক দোকানও কইছি আমারে 1 লিটার ডিজেল পেট্রোল দেব। 1 লিটার পেট্রোল লোয়াত গিয়া আমি বোতলকুত চাইছি, চাইয়া দেখছি মানুষে ও পরিমাণ মানুষের মানে লুটাওর মানে যেটা মুখে প্রকাশ করতাম পারি না, ও পরিমাণ লুটিতরা। দেখুন আপনারা কইবা যে গাদ্দা গাদ্দা বোতল কতটা লইয়া সামনে বইছি, এগুলো পাগল হয়েছে মনে হয়। আসলে না, এই বোতলও বালা একটা রহস্য আছে, আপনারা বালা করে জিনিসটা লক্ষ্য করবা। আর আমারে কমেন্ট লাইক এই সেই মানুষে কইন আমার এটা কোনটা লাগতো না, আমার ওটা খালি শেয়ার করবা। মানে সচেতন মানুষ সব সজাগ হইতা জিনিসটা দেখতা, খালি সজাগ হইবার লাগে, মানুষের সজাগ করিয়া দেন, একটা শেয়ার দিবা, মানুষের পক্ষে হইব, আমার কোনো পক্ষে নাই। ও দেখুন ও বোতলটা লেখা আছে, ওই দেখুন 1 লিটার সেম অন্ডার পানির বোতল, এটাত লেখা আছে ওই দেখুন 750 ml। আমরা কোন লাইনে গিয়া মাইর খাই আর আপনারা বুঝতে পারবা। এটা হলো মিঠা তেলের বোতল, আমার ঘরের মিঠা তেলের বোতল লইয়া আইছি। ও দেখুন এটাত লেখা আছে 780 গ্রাম। ওটা হইলো পুরানা বোতল, এখন যেটা ইউজ হয় না। এটাত লেখা আছে 910 গ্রাম, 1 লিটার ফুরাও না এটাও। মানে গাফিলতি হইতে এটা মানে বরদাস্ত করা যান না। 1 লিটার এই বোতলও 750 গ্রাম বানাইছে। এখন বোতলের কোম্পানি একতরফা মারের, মিঠা তেলের আগে 1 লিটার লইতাম 125 টাকা দিই, এখন লই 750 গ্রাম। মাত্রই লগিয়া আমরা লুটিবার প্রসেসটা দেখুন। কোম্পানি এমন সুন্দর বোতল বানাই যে হে একবার লুটের। আগে কইছে আমরা 1 লিটার 125 টাকা, আর এখন আমরা লই 750 গ্রাম 125 টাকা। চিন্তা করেন কি পরিমাণ লুটা লুটের কোম্পানি। এই লুটিল তো লুটিল, একতরফা মানুষরে মারল। 2 নম্বরে আমার দোকানদার হলে লুটিবার চান্স দিয়া দে। দোকানদার হলে কিতা করডা 1 লিটার বোতল এখন নাইও, যখন গাদ্দা হয়ে গেছে এখন পাওয়া যায় না। এটা গাদ্দা আমি এড়াতেই গিয়ে তো ভাইয়া আনছি গিয়া। আর ও যখন 750 গ্রাম বোতল আমার ঘরের মিঠা তেলের বোতল নগদ অবস্থায় যেটা আমি ইউজ করি। আর ওটা আমি মানুষরে একটা জিনিস কইতে চাই আর যে আপনারা চিন্তা করে দেখুন, 1 বোতল পেট্রোল আমরা আগে লইতাম, আগে না এখনো, মানে 98 টাকা কত পয়সা ওরকম। 1 লিটার বোতলও যদি আমরা লইতে 98 টাকায় পাম্পতাই গিয়ে 98 টাকায় আমরা 1 লিটার ফাইয়ার। আর বোতলও যদি লই তে আমরা ফাইয়ার 750 গ্রাম 100 টাকায়। চিন্তা করি যখন কত টাকা ব্যবসা ওর দোকানদারের 1 লিটার হের প্রায় 26 টাকা হে লাভ করে। এই মাইকটা খা আমরা ও জনগণে খাইয়া যে আমরা এই জিনিসটা এখনো পর্যন্ত আমি কন্টেন্ট ক্রিয়েটার বাই হলরে আমি উদ্দেশ্য করি কইয়া যে তুমি তাই নেতাগিরির ফটো, এই ফটো, সেই ফটো, হেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হনতা হয়ে গেছে, সব তুলিয়া ধরতে পারো। এই জিনিসটা কেন তুলিয়া ধরো না?
এখনো পর্যন্ত কোনো কন্টেন্ট ক্রিয়েটার এই মাত মাতে না। তুমি তাই নেতা, অমুক নেতায় টিকিট পাই নিয়েছেন ভাই, তাই কিরকম মানুষ ওটা গিয়া ক্যামেরা লইয়ে গিয়া করতে পারো, ওইলে এই কথাটা, এই সত্য কথা যে একটা কো না কেন। আমার ভিডিওটা একটু লম্বা হইব, আপনারা খারাপ পাইবে না, বিরক্ত হইবে না। আমি 8-10 বছর আগে তাকে দেখতাম পুলিশ হকলে কোলা তেল বেচিলে তারা গিয়া দরটা গিয়া। আজ পুলিশ প্রশাসন এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয় না কেন। আমি ডিসি মহোদয় আমি উদ্দেশ্য করে কমু এই পদক্ষেপ এখন প্রশাসনে নেয় না কেন। আমি এসপি স্যার দিয়ে কমু এই পদক্ষেপটা পুলিশে নেয় না কেন। রাস্তার ময়দানও তো ইয়া তারা পেট্রোল বেচো ভাই এই পেট্রোল বেচার কোনো অসুবিধা নাই, কারণ 25 কিলোমিটার দূরে আমরা যাইতে লাগে পেট্রোল আনার। তুমি তাই বেচো, আমরা 100 বার লইমু তোমরা গেছে, কিন্তু ন্যায্য মূল্যে বেচো। 3 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা ব্যবসা করো, তুমি তাই 20 টাকা ব্যবসা করো কেন। আমি এসপি মহোদয়রে এবং আমরা খাসাড় ডিসি মহোদয়রে আমি বিনম্র অনুরোধ করি আর যাতে এটা অতি সত্বর আপনারা এটার অ্যাকশন লয়েন। গোপন সূত্রের ভিত্তিতে কালাইন লক্ষ্মীপুর এলাকায় নাকা চেকিং জোরদার করে কালাইন পুলিশ ঠিক সময়ে একটি সন্দেহজনক স্কুটি থেকে থামার সংকেত দেয় পুলিশ, কিন্তু সামনে পুলিশ দেখে স্কুটির চালক আচমকায় গাড়ি থামিয়ে অন্ধকারের সুযোগ নিয়ে দৌড়ে চম্পট দেয় গাঁজা পাচারের মূল পান্ডা। তবে পুলিশের তৎপরতায় পালাতে পারেনি পিছনে বসা যুবক, তাকে ঘটনাস্থলে পাকড়াও করা হয়। এরপর স্কুটির সিটের নিচে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে 3টি প্যাকেটের ভিতরে থাকা প্রায় 3 কেজি গাঁজা। দ্বিতীয় যুবকের নাম রমেন সিনহা, বাড়ি কালাইন লক্ষ্মীপুর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সে একটা বড় মাদক চক্রের সঙ্গে জড়িত। পলাতক গাঁজা পাচার চাকরির খুঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ। দ্বিতীয় রমেন সিনহাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের আরও সদস্যদের নাম জানার চেষ্টা চলছে। কালাইন মাদক কারবারের এই দুঃসাহসিক চিত্র ফের একবার সামনে এলো, আর পুলিশের এই অভিযানে বড় সাফল্য স্বস্তি নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষের। নর্থ ইস্ট নিউজের রাজুদের প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। 100% বিজেপি ভোটার গ্রাম, তবু উন্নয়ন শূন্য। বর্ষায় সুপারি গাছে সাক্ষ্য ভরসা। 80 বছর বৃদ্ধার আর্থি, মরার আগে একটি রাস্তা থেকে যেতে চায়। বৃষ্টিতে উপেক্ষা করে ডাক্তার রাজদীপ রায়ের পদযাত্রা। উন্নয়নের প্রতিশ্রুতি শিলচরের প্রার্থীর। নো রোড নো ভোট, বেহাল রাস্তার প্রতিবাদে ভোট বয়কটের ডাক সেউতিবাসীর। ধলাই সমষ্টির ধলাই বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি নির্বাচনী জনসভা বিজেপি দলের মনোনীত প্রার্থী অমিয়কান্তি দাসের। বিভিন্ন গ্রামের সমস্যা সমাধানের আশ্বাস। এসএসসি নেটওয়ার্কের নর্থ ইস্ট মিডিয়া প্রতিনিধিত্ব বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রিয়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।